ইউনূস তো কেউ বলছে না। তারেক রহমান বলছে। কিন্তু ইউনূস তো বলছে না। কেন ইউনূস বলবে আমাকে বলো? হয়তো ২-১ টা স্লোগান মাইরাও দিতে পারে ইউনূস। ইউনূস জিন্দাবাদ বলার তো এখন বাংলাদেশে কোনো লোক নাই। ওই ছিল, শুরুর দিকে ছিল। ওরা এখন বুঝছে যে আমাদেরকে আমরা বোকা হয়ে গেছি একদম। তুমি জানো রাস্তায় রিক্সাওয়ালা কি বলে? রিক্সাওয়ালা কি বলছে? একটা ট্যাক্সিওয়ালা কি বলে? ওই যে টং নিয়ে বসে আছে তারা কি বলে? তারা তো এখন এই সরকার কি? তারা তো এখন বলে আগের সরকারই ভালো ছিল। তোমার নামের সরকার যেটা ছিল। আমরা শেষ করার আগে একটা বিষয় যে আমরা হঠাৎ করে এনসিপি কে এক ধরনের চুপচাপ দেখতে পাচ্ছি, আবার এনসিপি গণ অধিকার পরিষদের সাথে যাচ্ছে। এটা কিসের জন্য? মানে কোন একটা সমস্যা যাচ্ছে কিনা? মার্জ করার কথাবার্তা হচ্ছে ওরা বা অন্য কোনরা। তার কারণ হচ্ছে এনসিপির তো দেখো আজকে যদি তারা একটা মিটিং করতে চায় উইদাউট গভর্নমেন্ট সাপোর্ট এন্ড উইদাউট তারা কিন্তু ২০০-৩০০ লোকও জোগাড় করতে পারবে না। ঠিক আছে? বাট ওরা জোগাড় করতে পারবে যখন ডিসি কে বলে দেবে, ওরাই বলে দেবে যে আমাকে ২ বাস লোক পাঠাও অমুক ডিসি কে, তখন তারা কিছু লোকজন জোগাড় করতে পারবে। ওদের প্রবলেমটা কি হাসিনা? রেটরিক ভালো কথা, রাস্তায় দাঁড়ায় চিল্লানো ভালো কথা, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার জন্য তোমার যে ভিশনটা দরকার, তোমার যে দূরদর্শিতা দরকার, ওইটা নয়, ওটা নাই তো। অর্থাৎ আমি আজকের থেকে ৫০ বা ১০০ বছর এই আমার দেশকে আমি কোথায় দেখতে চাই, এবং যদি অমুক জায়গায় দেখতে চাই তার জন্য আমাকে কি কি করলে আমি দেখতে পারবো। সো এইটা নাই। এমনি দাঁড়ায়া বক্তৃতা দেওয়া তো দেখো সবাই দেয়। অনেক সময় দেখেছি না পাগলরা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে না, এক জায়গায় দাঁড়ায় যায় আর বলতে থাকে। সো এদের মধ্যে ওই ভিশনটা নাই। এরা তো সৃষ্টি করা হয়েছে, কেউ এদেরকে সৃষ্টি করেছে। ঠিক আছে? আমরা তো মাঝে হাক ডাক দেখতাম, মানে চোখ রাঙায় কথা বলতো, তারপরে তাদেরকে আর্মি সাপোর্ট দিত, পুলিশ সাপোর্ট দিত, মানে এইভাবে তারা চলছে। আবার তারা নিজেরা মুজিববাদ মোর্দাবাদ এর কবর রচনা করবে। তো এইগুলা তো এখন আর শুনি না। এখন না এগুলি শুনবা না। যখন মার খেলো এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের পরিবর্তন তাদের মধ্যে। হাসিনা, বাস্তবতাকে স্বীকার করতে হবে। আমি যতই চেষ্টা করি, যতই জোর গলায় যা কিছুই বলি না কেন, কিন্তু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি এইখানে অনেক লোকের হৃদয়ের ভিতরে আছেন। তুমি হৃদয়ের থেকে তো বের করতে পারবা না। ওইটা বের করতে পারতা যদি তুমি এইখানে যদি আজকে জিয়াউর রহমান যদি জীবিত থাকতেন, জিয়াউর রহমান যদি ওইখানে দাঁড়াতেন, দাঁড়িয়ে দেশটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারতেন, তাহলে হয়তো তুমি ওইটা কবর রচনা করতে পারতে, কিন্তু হৃদয়ের থেকে বের করতে পারবা না। প্রশ্নই উঠে না এটা বের করার। ধরো যারা জিয়ার সৈনিক আছে, ওদের হৃদয় থেকে তুমি জিয়াকে বের করতে পারবা? কোনোভাবেই পারবা না, ইম্পসিবল। ঠিক আছে? তো ওরকম নেতা, ওরকম যদি হবে, তখন ওইটা নিজেই আস্তে আস্তে হয়ে যায় তোমার। সো এখন কথা হচ্ছে যে লেটেস্ট ডু থিংস যেটা দেশের রাষ্ট্রের জন্য ভালো। ইটস নট আ কোয়েশ্চন। আই এম রেডি টু সাপোর্ট এনসিপি। তুমি যে বললা যে ওরা এক হতে চায়, নুরুল হক নূর আর এরা, আমি অ্যাপ্রিসিয়েট করব, হয়ে যাক, খুব ভালো হবে, একসাথে কাজ করুক। ওইটাও খুব ইয়াঙ্গার জেনারেশনের পার্টি, এইটাও ইয়াঙ্গার জেনারেশনের পার্টি। বাট ওই যেটা তোমাকে বললাম, ভিশন ছাড়া তুমি দেশটার জন্য কিছু করতে পারবে না। দেশের জন্য তোমার আর পরিকল্পনা থাকতে হবে ৫০-১০০ বছরের। কোন রাস্তা? যেমন আমি তোমাকে বলি, আমি কালকে না পরশু চিটাগংয়ে বক্তৃতা করতেছিলাম। সো আমি সেখানে বলেছি যে চিটাগংকে আমি সাংঘাই বানাবো। ঠিক আছে? এটা একটা ইন্টারভিউতে বলেছি তার আগের রাতে, এবং পরে যখন আমি হলে বক্তৃতা করছি তখন আমি বললাম। সো আমি বললাম যে দেখেন আমি কিভাবে বানাবো, আমি সেটাও বলে দিলাম। কিভাবে বানাবো, কোথায় বানাবো, বলে দিলাম চিটাগংবাসীদেরকে। তো আমার কথা হচ্ছে যে তোমরাও বলো না যে কি করবা।
তোমরা আসো, ভিশনটা নিয়ে আসো, 100 বছরে তুমি কি ধরনের বাংলাদেশ দেখতে চাও। আজকে তো বাংলাদেশে কোনো সমাজই নাই, সমাজ ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে। আমাকে এই সমাজটাকেও তো রিবিল্ড করতে হবে। এত সুন্দর সমাজ ছিল এটা 50, 60, 70, 80 বছর আগে। ইভেন পাকিস্তান আমলে চুরি ছিনতাই তো ছিলই না, কিচ্ছু ছিল না এগুলি। হ্যাঁ, এই রিভলভার, পিস্তল এইগুলি দিয়ে খুন হতো না, কিচ্ছু হতো না, লাঠি এইগুলি দিয়ে হয়তো মারামারি হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা এখন কেন সমাজ নষ্ট হয়ে গেছে? সমাজ নষ্ট হয়েছে বিকজ অফ রুগ্ন রাজনীতির জন্য। হাসিনা এটা বুঝতে হবে যে আমাদের রাজনীতিটা রুগ্ন হওয়ার জন্য সমাজ ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। যদি আমরা সমাজ ব্যবস্থাটা ঠিক করতে পারি তাহলে দেখবা যে রাজনীতিও ঠিক হয়ে যাবে। বিকজ এখন রাজনীতি হচ্ছে যে রিক্সার টাকা দিতে পারে না, বাসে উঠতে পারে না, সে রাজনীতি করছে, পরের দিন প্রাডো নিয়ে ঘুরতেছে, ল্যান্ড ক্রুজার নিয়ে ঘুরতেছে, রেঞ্জ রোভার নিয়ে ঘুরতেছে। আমাকে একটা কার ডিস্ট্রিবিউটর বলল যে আমরা উনি আসছিল একটা গাড়ি নিতে, 3টা নিয়ে গেছে। এই অবস্থা দেশের। সমাজ ঠিক করো, সমাজ ঠিক করা অনেক ইম্পর্টেন্ট। ওই ধরনের এডুকেশন আজকে যে যারা প্রাইমারি স্কুলে পড়ছে বা এরা, ওদেরকে দিতে হবে। এইগুলি নিয়ে আমাদের চিন্তা করতে হবে, এইগুলি ঠিক করতে হবে। আর এইগুলি আমরা ঠিক করতে পারি, অনলি বাংলাদেশ মুসলিম লীগ ক্যান ডু ইট। মুসলিমও করতে পারে, কিন্তু আওয়ামী লীগের যে মিছিল মানে দিন দিন বড় হচ্ছে, তাদের মানে তো উদ্দেশ্য আছে নিশ্চয়ই। তো কি উদ্দেশ্য সামনে রেখে তাদের মিছিল বড় হচ্ছে এবং কোন দিকে? আওয়ামী লীগের ভবিষ্যতে আমরা কি দেখতে পাবো নাকি বাংলাদেশে কাউকে? না, আওয়ামী লীগ ক্ষমতায় আসা হয়তো এই মুহূর্তে ওদের এই সময় হয় নাই। তবে হ্যাঁ, ওদের মিছিল বড় হবে, ওরা পলিটিক্সে আসবে, আনতে হবে ওদেরকে, নাহলে বিশৃঙ্খলা হবে, সিভিল ওয়ারের মতন পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। ইউ নেভার নো, টার্গেটেড কিলিংস হতে পারে এই দেশে। ঠিক আছে, তুমি যখন কাউকে এত ইয়ে করে দিবা তাহলে এই জিনিসগুলি হবে, বিকজ ওর তো পিঠটা ঠেকে গেছে দেওয়ালের সাথে। তো ওরা আসবে, ওদের আরে ওরা তো মইরা যায় নাই, ওদের তো লোক আছে, তো এমন তো না যে লোক নাই। ওদের তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে, ইভেন কোটির মধ্যে লোক আছে ওদের। আমরা কেন এটা ধরে নিচ্ছি যে ওরা একদম শেষ হয়ে গেছে? ওরা তো আমার দল মুসলিম লীগ, যখন প্রফেসর সলিমুল্লাহ বলে না যে মুসলিম লীগ যেরকম নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগও সেরকমই নিশ্চিহ্ন। তুমি শুনেছো কিনা আমি জানি না, বাট প্রায় ওনারা বলে থাকেন। দেখো, মুসলিম লীগের কেস ওয়াজ ডিফারেন্ট। মুসলিম লীগ থেকে তো ভেঙ্গে মুসলিম আওয়ামী লীগ হয়েছে, মুসলিম আওয়ামী লীগ ভেঙ্গে আওয়ামী লীগ হয়েছে। তো আমাদের তো ভাঙ্গনের মাধ্যমে আমাদের অবস্থা একটু ইয়ে হয়েছে। তারপরে তো বাংলাদেশে তো আমরা পার্লামেন্টে ছিলাম। বাংলাদেশে আমরা একবার আমাদের 26 জন ছিল পার্লামেন্টে, খান সবুর খান নেতা ছিলেন ওনাদের পার্লামেন্টে, বাংলাদেশের পার্লামেন্টে। আর একবার আমাদের 4 জন ছিল পার্লামেন্ট ইলেক্টেড। আর ইনশাল্লাহ আগামী ইলেকশনেও আমাদের আশা করছি যে পার্লামেন্টে আমাদের কিছু সিট থাকবে, খুব বেশি থাকবে না, 2, 4, 5টা 10টা থাকতে পারে। ঠিক আছে, কিন্তু আমার অ্যাজ এ লিডার আই হ্যাভ টোল্ড মাই পার্টি যে এইখানে তো কন্টেস্ট করব, আর আমরা আগামী এই ইলেকশনের পরে যে ইলেকশন হবে ওইটার জন্য আমরা প্রস্তুতি নিব যেন আমরা ক্ষমতায় যেতে পারি। বুঝছো? অসংখ্য ধন্যবাদ আপনাকে মহসিন রশিদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা শেষ করব আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। এই দেশটাকে এখন যদি ঠিক করতে হয় তাহলে একমাত্র পন্থা হচ্ছে যে প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি লাগু করে আমরা এই দেশে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস কিছুদিনের জন্য সাসপেন্ড করে নতুন গভর্নমেন্ট এনে আমরা দেশ পরিচালনা 6 মাস 7 মাস, এবং যখন এই প্রোক্লেমেশনটা আসবে তখনই মানে যারা আর্ন করবে ওরা ইলেকশনের ডেট অ্যানাউন্স করে দেবে, কোন দিন শিডিউল হবে সেটাও অ্যানাউন্স করে দেবে,
এবং কতদিন আগে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আবার রেজিউম করবে, এই সব তারা করে দেবে। এবং যে রিফর্মস দরকার, আর্জেন্ট রিফর্মস, সব তো পারবে না। ইলেকশন কিভাবে হবে, কত আমরা টেকনোলজি ব্যবহার করে ইলেকশন করব, ইলেকশন কনস্টিটিউশনের কি সিচুয়েশন হবে, আমরা কি দুই কক্ষতে যাব, দুই কক্ষতে গেলে আমরা কিভাবে কনস্টিটিউশন এমেন্ড করে কনস্টিটিউশনকে কিভাবে আমরা ঠিক করব, এইসব আমাদের সাথে বুদ্ধি, আমাদের থেকে বুদ্ধি নিলে সব ঠিক হয়ে যাবে। ওরা তো জানে না, ওরা তো মনে করছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, অমুক লাগবে, আরে নাথিং ইয়ার।